বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সব আপুরা ভাইয়েরা? আশা করি ভালোই আছেন। অনেক দিন আপনাদের সাথে শেয়ার করা হয় না রান্নার ভিডিও। দেশের পরিস্থিতি ভালো ছিল না, এখন আপনাদের সাথে শেয়ার করছি একটি টেস্টি ফ্রাইড রাইস। খুব সিম্পল। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিলাম। তেলগুলো হালকা একটু গরম হলে তারপরে এটাতে দিয়ে দিলাম আমি ডিম। ডিম ঝুড়া করে নিচ্ছি ভালো করে। এখানে আমি 4টা ডিম নিয়েছি। ডিমগুলো একটু ভালো করে হালকা ভাজি হলে তারপরে এগুলোকে আমি করে নিব, ভালো করে ভেজে নিচ্ছি। ডিম ফ্রাইড রাইসের মধ্যে আপনি ডিম যত বেশি দিবেন তত অনেক মজা, কারণ এখানে আমি 1.5 কেজি চাল দিয়ে ফ্রাইড রাইস করছি, তো তাই আমি 4টা ডিম নিয়েছি। ডিমের মধ্যে আমি হালকা খুবই অল্প পরিমাণ লবণ দিয়েছি। তারপর হচ্ছে আপনার একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। এই তো হয়ে গেল। এখন আমরা তেল দিচ্ছি। তেলগুলো হালকা একটু গরম হবে। গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন। আমি 2 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। তার একটি 3-4টা চিংড়ি মাছ নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। ওগুলো ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিব। তেলের মধ্যে ভেজে নিলে একটু স্মেল আছে, ওই স্মেলটা চলে যাবে। আমি এখানে ফ্রাইড রাইসটার মধ্যে আমি বিভিন্ন রকমের সবজি অ্যাড করেছি। আপনার হচ্ছে গাজর, তারপরে বরবটি নিয়েছি ওগুলো। এরপরে একটু দিলাম, একটুখানি আদা বাটা দিব, একটুখানি রসুন বাটা দিব, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিব। আমি পেঁয়াজগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, পেঁয়াজগুলো ফ্রাইড রাইসে যেভাবে পেঁয়াজ দেয় আমি ওভাবে করেই নিয়েছি। পেঁয়াজ আমি 3টো পেঁয়াজ নিয়েছি। এখন ভালো করে এগুলো কষিয়ে নেব। একটুখানি লবণ দিলাম। আসলে লবণটা কতটুকু দিই, কারণ আমি চাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। এখন হালকা একটু লবণ দিলাম, যেহেতু চিকেন আর পন যাচ্ছে। এখন আমি 2টা ম্যাজিক মশলা দিলাম। সরি, 2টা না, এক প্যাকেট দিলাম, পরে আরেক প্যাকেট দিব। এখন 1 প্যাকেট দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি। এখন ভালো করে ভেজে নিব। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে ফ্রাইড রাইসের মধ্যে যেভাবে পেঁয়াজটা আমাদের দেওয়া হয় এটা বেশি ভাজলে ভালো লাগে না। আপনি যেভাবে খেতে চান ওভাবে ভেজে নেবেন। হয়ে যাবে। ভালো করে কষিয়ে নেব। এখন আমি বরবটি কুচি আর হচ্ছে গাজর কুচি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিব, উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেব যেন মশলাগুলো ভালো করে সবজির সাথে মিক্স হয়ে যায়। দেখবেন নেড়ে নিচ্ছে ভালো করে। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি ফ্রাইড রাইসে বেশি কাঁচামরিচ ইউজ করিনি, অল্প কয়েকটা কাঁচামরিচ ইউজ করেছি। যে মরিচটা ইউজ করেছি ওই মরিচটা একটু ঝাল, আর আমার বাচ্চারা ফ্রাইড রাইস খেতে অনেক পছন্দ করে, আর ওরা তেমন একটা ঝাল খেতে পারে না, তাই আমি মরিচের পরিমাণটা খুবই কম দিয়েছি। আর এই ফ্রাইড রাইসটা আমি খাবো যে মুরগির মাংসের সাথে। এটা হচ্ছে মুরগির মাংসটা হচ্ছে একটু ঝোল ঝোল করে করেছি, ওই রেসিপিটাও আসবে, একটু অপেক্ষা করুন। বাসায় আপনারা বানিয়ে খাবেন এই ফ্রাইড রাইসটা। আমি আমার মতো করে করেছি। এখন একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আমি 4 ঢাকনা কি 4 চামচ পরিমাণ দিয়েছি। এই দেখেন সয়া সসের বোতলে যে ঢাকনাটা ছিল ওই ঢাকনায় করে আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কতটুকু দিয়েছি। এটা হচ্ছে আপনাদের নিজের টেস্টের উপর ডিপেন্ড করছে, যে যেরকম খেতে চান
সেরকম পরিমাণে দিবেন। আমি যেহেতু এখানে লবণটা কম ইউজ করেছি, তাই এখানে আমি সয়া সস পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর সয়া সসটা একটু বেশি দিলে স্মেলটা ভালো আসে, খেতে ভালো লাগে। এটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করছে। আপনারা চাইলে আরও কমও দিতে পারেন কিংবা ইউজ নাও করতে পারেন। ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি চাল দিয়ে দিব, সিদ্ধ করা চাল। এখানে আমি 1.5 কেজি চাল সিদ্ধ করেছি। এটা হচ্ছে চিনিগুঁড়া পোলাও চাল। আমি 20 মিনিট পানি গরম করে নিয়েছি, ওইটার মধ্যে সিদ্ধ করেছি। এটা চালটা সেদ্ধ করার সময় আমি এটাতে পরিমাণ মতো লবণ দিয়েছি, তেজপাতা দিয়েছি, দারচিনি, এলাচ ওগুলো দিয়েছিলাম। ওগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে পানি ঝারিয়ে নিয়েছি। তারপরে সব মশলা সবজি সব একসাথে কষিয়ে নেওয়ার পরে আমরা চালটা নিয়ে এখন আমরা ভালো করে নেড়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিক্স করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা। আপনারা সবাই এটা বানিয়ে খাবেন, খেয়ে আমাকে রিভিউ দিবেন আর কমেন্ট করবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথার মাঝে হয়তো কোনো ভুল হতে পারে, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাসায় বানিয়ে খাবেন। এই যে আমি আরেক প্যাকেট হচ্ছে যে ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ম্যাজিক মশলাটা অ্যাভয়েড করতে পারেন, কারণ অনেকে এটা পছন্দ করেন না, আবার অনেকে পছন্দ করেন। এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করছে। আপনারা যে যে পছন্দ করেন তারা দিবেন, আর যারা দিতে মন না চায় তাহলে দিবেন না। তারপরে আমি যে ডিম ঝুরি করে রেখেছি ওটা মিক্স করে নেব, ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নেব। চালের সাথে ভালো করে সবগুলো মিক্স করে নেবেন যাতে ভালো করে মিক্স হয়ে যায়। মিক্স হয়ে গেলে তারপরে এটাকে দমে দিয়ে দেবেন। দমে দিয়ে চুলার আঁচ কমিয়ে দমে দিয়ে দিবেন। দেখবেন এখানে চালটা আর একটু ভালো করে ফুটবে। আমি 80% চালটা সিদ্ধ করেছি, আর বাকিটা ভাপে হয়ে যাবে। এতে করে হচ্ছে ফ্রাইড রাইসটা টেস্টও হয়, আবার হচ্ছে আপনার খেতেও অনেক ভালো লাগে। এই যে হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস, মজাদার ফ্রাইড রাইস, বাসায় তৈরি ফ্রাইড রাইস। কালারটা কি সুন্দর এসেছে আপনারা দেখেছেন? খুবই সুন্দর হয়েছে। আপনারা জানাবেন, বাসায় বানিয়ে খাবেন, বানিয়ে খেয়ে বলবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন।